এই যে দুপুরে বন্ধুরা একটু রেডি হয়েছি। এখন রেডি হয়েছি তার কারণ হচ্ছে মামামকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো যাব হচ্ছে মামামকে নিয়ে একটু ডেন্টালে, মানে দাঁতের ডাক্তারের এখানে যাব, কারণ প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথায় ভুগছে বেশ কয়েকদিন ধরে মামাম। তো ওর মারি দাঁতটা পোকায় খেয়ে ফেলেছে, তো সেই জন্য আর কি অনেক দিন থেকেই ভুগছে। ওষুধ টষুধ দিচ্ছিলাম, তাতেও কিছু হচ্ছে না। তো আলটিমেট এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চলো, ওই জন্য রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক, দেখি কি বলে, মানে কি করতে হবে। চলো, দেখো বেরিয়ে গেছি। তো তোমাদের দাদাভাইয়ের মাম্মাম আগে আগে চলে গেছে, আমি বেরিয়েছি। চলো। তো তারপরে দেখো এখানে মামামকে এই যে ভেতরে এখানে দাঁতটাকে ওর সিল করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা অনেকক্ষণই ঢুকেছিলাম। তো এই দেখো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো এই যে মামামকে এখন নেমে আসছে, আর এখন ডাক্তার হচ্ছে আর কি কী কী করতে হবে না করতে হবে সেগুলো আর কি বলে দিচ্ছিল। তো এই দেখো ওকে কিন্তু এখন বলে দিচ্ছিল এখানে। আর তারপরে বেশ কিছুক্ষণ হাতে টাইম ছিল আমাদের। তো তারপরে গেছিলাম হচ্ছে স্টেশনে। টাইম মানে ওকে 1 ঘন্টার মধ্যে কিছু খেতে দেওয়া যাবে না। তো আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তো ওই জন্য আমরা বাইরেই ওয়েট করছিলাম। তো সেই জন্য চলে এসেছিলাম স্টেশনে চা খাওয়ার জন্য। তারপরে গুড মর্নিং সবাইকে। আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, ঠিক আছে। তো সেই দিন এসে আর কোনোভাবে ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিনকার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে তোমাদের দাদাভাই জামা কাপড় কেচে দিয়েছিলো, তো সেগুলোকে এখন আমি ঝটপট করে মেলে দেবো। আর ওদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্নার। আজকে কিন্তু রান্না বান্না সবই আমি সকালেই করছি, কারণ আগের দিন রাতে আমি কিন্তু কিছু করে রাখিনি। তো যাই হোক, এখানে এখন জামা কাপড়গুলো মেলে দেবো। আর একদম জানো তো, সকালের দিকে যদি কাঁচা হয়ে যায় না, জামা কাপড়গুলো কিন্তু অনেকটা টেনে যায়। কিন্তু আমার যেহেতু আমি যদি যেদিন জামা কাপড় কাচবো মনে করবো, তো সেটা কিন্তু আমার সকালের দিকে হয়ে ওঠে না। ওই জন্য আর কি জামা কাপড়গুলো না খুব বেশি রোদও পায় না। আর কড়া রোদ থাকলে সকাল থেকে মেলে দিলে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। তো যে কারণে আমি তাড়াহুড়ো করে এসে আগে এইগুলোকে দেখো মেলে দিচ্ছিলাম। তো মানে যাতে শুকিয়ে যায় অনেকটা। আর এখানে বেশ মোটা মোটা জামা কাপড় ছিল, তোমাদের দাদাভাইয়ের জামা, আমার গেঞ্জি, তোমার দাদাভাইয়ের গেঞ্জি, প্যান্ট, এইগুলো আর কি। যাই হোক চলো, তো রান্নাঘরের ওইদিকে আমার কিন্তু রান্না বসানো। তো চলো ঝটপট করে জামা কাপড়টা মেলে নিই। তো তারপরে দেখো এখানে ভেতরে চলে এসে দেখো এখানে ডাল বসানো ছিল। আর এখানে না আমার প্রচণ্ড পরিমাণে হাঁচি পাচ্ছিল, তো ওই জন্য আমি মুখ ঘুরিয়েছিলাম। তো এখানে দেখো ডাল, ওইদিকে দেখো ভাত হয়ে গেছে। আর পুঁই শাকের চচ্চড়ি করেছি, সেটাও হয়ে গেছে। এখন করব হচ্ছে শুধু এই যে মানে ডালটা। তো ডাল আর তোমাদের দাদাভাইকে খাওয়ার আগে একটু ডিমের অমলেট করে দেবো। তো এখানে দেখো ডালটাকে একটু চেকে দেখলাম, একটু একটু মিষ্টি লাগবে। আমি একটু মানে তোমার ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর কি দিই ডালে, ঠিক আছে, খুব বেশি না, জাস্ট যাতে নুন আর মিষ্টি মানে ডালের যে একটা স্বাদ, মানে স্বাদের আর কি যাতে ইসে হয়, ব্যালেন্সটা হয়। তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের খাবার আমি গুছিয়ে ফেলছিলাম। তো গুছিয়ে আর কি সামনের ঘরে এই যে এখানে রেখে দিচ্ছিলাম, কারণ খাবারগুলো একটু ঠান্ডা হওয়ার ব্যাপার রয়েছে, গরম রয়েছে যেহেতু। ঠান্ডা হলে আমি ওগুলোকে ব্যাগে ঢুকিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু এখন আমি খেতে দিয়ে দেবো। আর তারপরে একটু বসে আমি চা নিয়ে বসবো। তো চলো খাবারটা গুছিয়ে নিই। তো তারপরে ফাইনালি দেখো এখানে চা নিয়ে নিয়েছি, আজকে একটু মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, আর এই যে চা আর মামামের ছাতু। তো চলো এখন এই যে মা মেয়েতে বসে পড়েছি দেখো। আর মানে প্রচণ্ড ক্লান্তি কাজ করছিল আজকে, যেহেতু সকালবেলা উঠে অনেকটা চাপ পড়ে গেছে কাজের, সেই জন্য আর কি। যাই হোক, তো আজকে তোমাদেরকে বলবো, কালকের ভিডিওতে সে আর দেখানো হয়নি মামামকে কি বলেছে না বলেছে, তো সেটাই তোমাদেরকে আমি পরে বলছি ক্লিয়ার করে কি বলেছে না বলেছে। দেখো মামামকে এই যে দাঁতের ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে। তো এই যে প্রেসক্রিপশান, আর এখানে ওষুধ কিছু আর দেয়নি, ওর দাঁতটাকে সিল করে দিয়েছে। আর এই যে এই একটা, দাঁড়াও, এই যে এই একটা পেস্ট দিয়েছে, যেটা দিয়ে আর কি ওকে দাঁত মাজার জন্য। তো এই দেখো এসে সঙ্গে সঙ্গে বের করা হয়ে গেছে এর থেকে। তো এই যে এইটা দিয়ে ওকে দাঁত মাজতে বলেছে। আর দিনে হচ্ছে 2বার করে, মানে দুবার মানে সকালে আর রাতে। আর রাতের ব্রাশ করাটা কিন্তু মেন, ঠিক আছে, ডাক্তার বলেই দিয়েছে রাতের ব্রাশ করাটা হচ্ছে মেন ব্রাশ করা, ঠিক আছে। তো ভালো করে করতে বলেছে, কারণ 4টে দাঁত এফেক্টেড হয়েছে, ঠিক আছে। 4টে দাঁত এফেক্টেড হয়েছে, কারণ হচ্ছে তোমার উপরের হচ্ছে 2টো ধরেছে সবে সবে, আর নিচেরটা গেছে। তো একটা দাঁত করিয়ে আনা হয়েছে, আর আরেকটা দাঁত করাতে হবে, সেটা কদিন পরে গিয়ে করিয়ে আনতে বলেছে। মানে ওই তোমার কী বলে ওটা, সিল করে দিয়েছে। দেখো
সকালে একেবারে স্নান টান কমপ্লিট, কারণ আজকে সকাল থেকে কাজ কাম করলাম তোমরা দেখলে। তারপরে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে, শরীর খারাপ মানে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা আর চোখ ব্যথা করছিলো। তো দেখো চোখ দেখে তো বুঝতেই পারছো যে প্রচণ্ড চোখ ব্যথা করছিলো। তো তার কারণে সকালবেলা সব করে স্নান করে নিয়েছি। তো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট, এই দেখো তার জন্য নিয়ে নিচ্ছি ডিম। তো করবো হচ্ছে ডিম টোস্ট। তো মানে দাদাভাইকে বলেছিলাম একটা ব্রেড মানে পাউরুটি এনে দিয়ে যেতে, তো এনে দিয়ে গেছে, এখন ওটাকেই আগে ডিম টোস্ট করবো, খাবো। তো চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে। স্নান সব কমপ্লিট, স্নান পুজো। তো চলো, তো এই দেখো করে নিয়েছি ব্রেকফাস্ট রেডি। এই যে ডিম টোস্ট, তো একটু সাজিয়ে নিয়েছি দেখো সস আর মেয়োনিজ দিয়ে। আর অলওয়েজ আমার মেয়োনিজ তো ফেভারিট জিনিস। তো চলো খাই। তো এখানে এই যে আজকে দুপুরের খাওয়ার। তো এই যে পরে আমি ডিম সেদ্ধ করেছি আর একটু আলু ভেজেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা করছি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।